আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের ইংলিশের উপর একটি দুর্দান্ত ক্লাস হবে। ফ্র্যাকশন মানে হচ্ছে তোমার ভগ্নাংশ। দেখো বাংলাতে লিখে দিই ভগ্নাংশ। দেখো ফ্র্যাকশন, দেখো ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। এই দেখো সেন্টেন্সের ইংলিশের মধ্যে এই বিষয়টা খুবই কাজে লাগে। যদি সেন্টেন্সের শুরুতে ফ্র্যাকশন থাকে, দেখো ওয়ান, আমরা যদি বলি এক তৃতীয়াংশ, তখন তার ইংলিশ কি হবে? ওয়ান থার্ড, THIRD, থার্ড। বুঝতে পারছো? তারপরে যদি আমরা বলি দুই তৃতীয়াংশ, তখন আমাদেরকে লিখতে হবে টু, তখন কি হবে? THIRDS, থার্ডস। এখানে একটু বিষয়টা খেয়াল করো, ওয়ানের পরে যদি তোমার কোনো একটা ভগ্নাংশের অংশটা আসে, তখন এটার সাথে এস বা ইএস যুক্ত হবে না, অর্থাৎ প্লুরাল করা যাবে না, ওয়ান থার্ড। আর যখনই তুমি প্রথমে একটা প্লুরাল দিবা, টু থার্ড বা টু ফিফথ, এই যে একের অধিক সংখ্যা যখন শুরুতে লিখে ফেলবা, তখন কিন্তু তোমাকে কি করতে হবে? টু থার্ড, টু ফিফথ, এই অংশগুলো তোমাকে ফিফথস অর্থাৎ একটা এস যুক্ত করতে হবে। এই বিষয়টা একটু মাথায় রাখবে, এটা হচ্ছে তোমাদের একটা বেসিক বিষয়। তারপরে বলো তো এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার হলে আরেকটু সামনে আগাই। দেখো ওয়ানের সাথে যে সংখ্যাই থাকুক না কেন, তার সাথে এস বা ইয়ার যুক্ত হবে না। ওয়ান থার্ড, ওয়ান ফিফথ, ওয়ান টেন্থ, মানে 10 ভাগের এক অংশ যাই বলি না কেন, টু থার্ডস, টু ফিফথ, ওয়ানের সাথে যখন থার্ড, ফিফথ, ফোর্থ যাই থাকবে না কেন, কোনো ধরনের এস বা ইএস কোনো কিছু যুক্ত হবে না। উদাহরণের মাধ্যমে খুব ভালোভাবে বুঝো ভগ্নাংশ বিষয়টা পরীক্ষার মধ্যে কিভাবে থাকে আমি একটু পরে দেখাচ্ছি। দেখো ওয়ান থার্ড, টু থার্ডস, ওয়ান ফিফথ, আর টু দিলে টু ফিফথস, একটা এস যুক্ত করতে হবে। টু যখন থাকবে তখন কি করবা? একটা এক্সট্রা একটা এস যুক্ত করবা। ওয়ান থার্ড অফ পেজ দি পেজেস। আচ্ছা দেখো ওয়ান থার্ড অফ পেজেস, এক তৃতীয়াংশ পৃষ্ঠাগুলো। তখন দেখো এই যে এই নাউনটা কেমন আছে? প্লুরাল আছে, সেই কারণে তোমাদের ভার্বটা কেমন হবে? একটা প্লুরাল ভার্ব হয়ে যাবে। এটা একটু বেসিক বিষয়। এই যে ওয়ান থার্ড অফ, টু ফিফথ অফ, এইগুলা সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের প্রভাব ফেলবে না, অর্থাৎ তার পরবর্তী নাউন যেমন আছে তার কি হবে? ভার্বটা ঠিক তেমনই হবে। খুব ভালোভাবে খেয়াল করো, ওয়ান থার্ড, টু ফিফথস, টু থার্ডস, এইগুলো সেন্টেন্সের উপর কোনো ধরনের প্রভাবই ফেলবে না। তার পরবর্তীতে নাউন যেমন থাকবে, ভার্বটা কি হবে? তেমন হবে। দেখো ওয়ান থার্ড অফ পেপারস বা পেজেস কি হবে? তোমার দেখো হ্যাভ বিন রিড। দেখো এই সেন্টেন্সটা কেন এইভাবে লিখতাম? ওয়ান থার্ড অফ পেজেস হ্যাভ বিন রিড। তাহলে তোমরা সবাই জানো রিডের কি প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম তা, পাস্ট পার্টিসিপল ফর্মও তা। রিড রিড রিড, পুট পুট পুট, কাট কাট কাট, হিট হিট হিট, এই যে ওয়ার্ডগুলো আছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল সেম। এখন এখানে কেন এইভাবে লিখলাম? দেখো ওয়ান থার্ড অফ পেজেস হ্যাভ বিন রিড, এখানে কেন বিন কোথায় থেকে আনলাম, কেন লিখলাম, এই বিষয়টা একটু বুঝো। দেখো এক তৃতীয়াংশ পেজগুলোর এক তৃতীয়াংশ কি হয়েছে? পড়া হয়েছে। তাহলে দেখো পেজ কিন্তু নিজে পড়তে পারে না। এখানে যদি পিপল হতো বা মানুষ হতো বা আমি তুমি কেউ হতাম, তখন ভার্বটা কিন্তু প্যাসিভ সেন্সে লেখা লাগতো না। যেহেতু এখানে পেজেস আছে, এই কারণে দেখো ওয়ান থার্ড অফ পেজেস হ্যাভ বিন রিড, এক তৃতীয়াংশ পৃষ্ঠাকে কি হয়েছে? পড়া হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? এখানে এই কারণে এটা প্যাসিভ সেন্সে লিখছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্সে লেখা। এখানে নাউনটা যেহেতু প্লুরাল আছে, পেজেস, শুধু পেজ না কিন্তু পেজেস, তখন ভার্বটা কেমন হয়ে যাবে? প্লুরাল ভার্ব হয়ে যাবে। এখন যদি বলি একটা সিঙ্গুলার একটা নাউন বলি এখানে যে ওয়ান থার্ড অফ পেজ, তখন কি হবে? দেখো ওয়ান থার্ড যদি আমাদের তিনটা পেজের একটা পেজ হয়, তখন কি হয়ে যাবে? দেখো ওয়ান থার্ড অফ পেজ হ্যাজ বিন রিড, তখন কিন্তু হ্যাজ হয়ে যাবে, কারণ এখানে কি আছে? পেজ আছে। আর যখন এখানে পেজেস হয়ে যাবে, বা ওয়ান থার্ড অফ ম্যাঙ্গোস হ্যাজ কি রোটেন, মানে পচে গেছে, বা ওয়ান থার্ড অফ স্টুডেন্টস, তখন কি আর হেয়ার হবে, কারণ স্টুডেন্টস থাকলে কি ভার্বটা কেমন হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। তার মানে দেখো এখানে ওয়ান টু থ্রি যাই থাকুক না কেন, সেন্টেন্সের উপর কোনো ধরনের প্রভাব ফেলবে না। এখানে নাউনটা যেমন হবে, ভার্বটা কি হবে? ঠিক তেমন হবে। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে সেম নিয়ম। তার পরবর্তীতে যে টু থার্ডস অফ, এর পরবর্তীতে তোমার নাউনটা যদি প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল, নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার। বলো তো ক্লিয়ার কিনা? এটাই তোমাদের ফ্র্যাকশনের মূল নিয়ম। ফ্র্যাকশনের মূল নিয়ম কি? ফ্র্যাকশনের মূল নিয়মটা হচ্ছে ওয়ান থার্ড থাকলে এর সাথে এস বা ইয়ার যুক্ত হয় না, ওয়ান ফিফথ থাকলেও এর সাথে এস বা ইয়ার যুক্ত হয় না, কিন্তু টু যখন থাকবে তখন কি করতে হবে? এর সাথে এস বা ইয়াস যুক্ত করতে হবে। তারপর এগুলোর পর অফের পর যে নাউনটা থাকবে, সেই নাউন অনুপাতে বা নাউন অনুসারে কি হবে? আমাদের ভার্ব হবে। যখন ওয়ান থার্ড অফ পেজ দিব, তখন কি হবে? হ্যাজ। আর যখন লিখবো ওয়ান থার্ড অফ পেজেস, ওয়ান থার্ড অফ ম্যাঙ্গোস, তখন ভার্বটা কি হবে? প্লুরাল হবে।
দেখো একটা গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে দিলাম, 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আমাদের অ্যান্সারটা কী হবে? অবশ্যই অ্যান্সারটা হবে একটা প্লুরাল ভার্ব। আর প্লুরাল ভার্ব কে আছে? একমাত্র আর হচ্ছে প্লুরাল ভার্ব, অপশন বি। ইজ সিঙ্গুলার, রিমেন্স সিঙ্গুলার এবং হ্যাভিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ হচ্ছে 1/3 অফের পর নাউনটা যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই আমাদের ভার্বটা কেমন হবে? প্লুরাল হবে। সেই কারণে যেহেতু এখানে স্টুডেন্টস আছে সেহেতু আমাদের ভার্বটা কী হবে? আর হবে। আশা করি ফ্র্যাকশানের বিষয়গুলো তোমাদের ভালোভাবে বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।